হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। বিজয় আরিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কামিকা একাদশী, তো সবাইকে কামিকা একাদশী শুভেচ্ছা রইল। তো তোমাদেরকে কামিকা একাদশী শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সর্বপ্রথমে আমি আমার গোপাল সোনাদের সিংহাসনটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে মুছে ওদের বেডশিটগুলো পাল্টিয়ে নতুন আসন পেতে দিলাম। কারণ আগের যে আসনগুলো ছিল সেই আসনগুলো আমি আজকে ব্যবহার করব না, আজকে কাঁচা পুরো পরিষ্কার আসন ব্যবহার করব। তো সেই কারণে আমার 3টে গোপু সোনার জন্য 3টে আসন পেতে নিয়েছি। আর এইদিকে আমার যে ছোট ছোট দুটো গীতা ছিল সেটা আমি রাখলাম। তো এবার আমার গোপু সোনার খেলনাগুলো সাইডে রেখে দিলাম। এবার চলে এলাম আমি আমার গোপু সোনাদের শয়ন থেকে জাগাতে। তো দেখো এখনও ওদের ঘুমিয়ে ভাঙিনি। বাবু সোনা ওঠো। এবারটা ওদেরকে ঘুমের থেকে শয়ন থেকে তুলে নিয়ে ওদের স্নানের জন্য আমি রেডি করিয়ে দেবো। তার আগে ওদের বিছানাটাকে গুছিয়ে দেবো। তো এইবারটা আমি আমার গোপু সোনাদের বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে চাদরটাকে চেঞ্জ করে দেব। কারণ এই চাদর ওদের 3-4খানা একই রকমের চাদর। তো যাই হোক, পরিষ্কার কাঁচা চাদরটা আমি পেতে দেবো। এইটা আমি তুলে নেব। যাই হোক বন্ধুরা, সাদা সাদা চাদর কিন্তু আমাদের নিজেদের ব্যবহার করতেও ভালো লাগে নিজেদেরকে। আর আমার তো ভগবানের জন্য তো ভালো লাগবেই। আমার গোপু সোনাদেরকে একটু সাদা হালকা কালার দিলে পরে বেশি ভালো লাগে। তো সেই কারণে আমি সাদাটাকেই আগে পছন্দ করি। তো এবার আমি চলে এলাম আমার গোপু সোনাদের স্নান করালে পরে তো ওদের সিঙ্গার সব সাদা জিনিস লাগবে। তো প্রথমে স্নান করানোর আগেই আমি আমার গোপু সোনাদের জন্য মালা গেঁথে নেব। তো মালা গাঁথতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে মালা গাঁথতে। তো আজকে যেদিন বেশি বেশি ফুল পাই সেদিন মালা গাঁথি। আর আজকে তো গাঁথতেই হবে, কারণ যেহেতু কালকে আমি একটু বেরোইনি, তো সেই কারণে মালা আনতে পারিনি ফুলের। তো সেই কারণে ভাবলাম আজকে অনেকগুলো ফুল পেয়েছি, তো চলো গোপুদের জন্য মালা গেঁথে নিই। তো 3টে গোপুদের জন্য 3টে মালা গেঁথে নিয়েছি। তো দেখো বন্ধুরা মালাগুলো কেমন হয়েছে। একটা পাত্রে মালাগুলো আর তুলসী পাতা আর কিছু ফুল আমি নিয়ে নিলাম। এবারটা চলে এলাম আমার গোপুদেরকে স্নান করানোর জন্য। তো প্রথমে আমি দই দিয়ে স্নান করাবো। দই দিয়ে একটু পরিষ্কার করে নেবো, অনেক দিন দই দিয়ে স্নান করানো হয়নি। তো এবারটা জলসংঘের মধ্যে আমি দই দিয়ে আমি গোপুকে স্নান করাবো, মানে গোপুকে পরিষ্কার করবো প্রথমে। তো জলসংঘটা একদমই ছোটো দেখে বাটিটা দিয়ে ঢেলে দিলাম আমি, কিছু করার নেই। তো এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে ডলে ডলে আমি আমার গোপু সোনাদেরকে, মানে আমার গোপাল সোনাদেরকে সুন্দর করে অভিষেক করিয়ে নেব। তো এই যে আমার ছোট্ট গোপু সোনা, আর এই যে এটা আমার বড় গোপু সোনা। আর তোমাদেরকে তো আগেই বলেছি ওই গোপু সোনাকে তো আমি স্নান করাতে পারি না, তো ওই কারণে ওকে স্নান করাই না, ওকে আমি জল দিয়ে গামছা দিয়ে মুছিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকে একাদশীতে তোমরা কে কে কীভাবে পালন করো অবশ্যই কমেন্ট করো। আমি এরকমভাবে পালন করি, তো তোমরাও সেটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমার গোপু পুরো ফর্সা হয়ে গেছে, একেবারে সাদা হয়ে গেছে সাহেব। তো এবারটা আমি একটা পাত্রে গঙ্গার জল নেব, তুলসী পাতা নিয়ে ভালো করে ধুয়ে নেব, স্নান করে দেবো একটু ভালো করে জল ঢেলে, পরিষ্কার জল দিয়ে। আমার গোপুর যে জুয়েলারিগুলো অঙ্গে আছে সেগুলো আমার খুলতে মনে নেই। তো ভাবলাম ঠিক আছে, তখন মনেই নেই, আমি একবারে টক দই দিয়ে ওকেও স্নান যখন করাবো ওর জুয়েলারিগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে।
তো এবার আমি আমার গপুকে স্নান করানোর জন্য একটা পাত্রে, তামার পাত্রে, তোমরা চেষ্টা করবে তামার পাত্র নেওয়া, তামার পাত্রে স্নান করানো উচিত, স্নান করাতে হয়। তো আমি আমার তামার একটা ঘুঁটি ছিল, তো সেটাতে মধ্যে আমি তার মধ্যে আমি গঙ্গার জল, দুধ, গোলাপ জল, মধু, একটু অগুর দিয়ে দেব, এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, 2-4টে মতন কালো তিল দিয়ে দেব। তো হয়ে গেল আমার গপুর স্নানের জল রেডি করা। এরপরে আমি আমার গপুকে একটু ঘি মধু দিয়ে মাখিয়ে, যেই স্নানের জন্য আমি জলটা রেডি করেছিলাম সেটা দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নেব। প্রথমে আমি সেই জলটা আমার গপুর চরণ ধুয়ে দেব। চরণ ধুয়ে দেওয়ার পরে তারপরে আমি স্নান করাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এবার আমি পুরো ফ্রেশ একটু জল দিয়ে নেব। তারপরে আমি আমার গপু সোনাদের সুন্দর করে জলের থেকে তুলে ভালো করে মুছে শৃঙ্গার করে দেবো। কৃষ্ণায় বাসুদেবায়। তো এই যে সুন্দর করে আমি মুছিয়ে এবারটা সিংহাসনে তুলে নিয়েছি। এবারটা আমি আমার গোপুসোনাদেরকে সুন্দর ভালো পরিষ্কার বস্ত্র পরাবো। এই যে জুয়েলারিগুলো আমি খুলে ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে পরে ওর মধ্যে ঘি মধু কিছু যেসব জিনিস আমি স্নান করেছিলাম সবই ঢুকে থাকতো। তো সেই কারণে আমি সব গুছিয়ে খুলে নিয়ে ধুয়ে নিয়েছি। এবারটা আমি সব জুয়েলারিগুলো এক এক করে সব পরিয়ে দেবো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তো এবার আমি আমার গপুর সোনাদের জুয়েলারিগুলো পরিয়ে, গলার হার মালাটালা যা ছিল সবই আমি পরিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আমার গপুর সোনাদেরকে। এবার আমি কানের পরিয়ে দেবো, কারণ স্নান করার আগে আমি কানটা খুলে রেখেছিলাম। আর খুলবো না এবার কেন, কালকে শয়নে দেওয়ার সময় একটা কানের খুলে গেছিলো, তো সেই কারণে ভাবলাম যে একটা কানের পরে শয়ন দেবো, ওর জন্য আমি কানেরটা খুলে রেখেছিলাম। এবারটা আমি গঙ্গার জল দিয়ে আমি চন্দনটাকে ভালো করে বেটে নেব। কৃষ্ণ কৃষ্ণ মধুরাধিপতে কৃষ্ণ কৃষ্ণ। তো এবার আমি চন্দন দিয়ে আমার গপুর যেই গলার মালাগুলো আমি গেঁথেছিলাম একটু চন্দন মাখিয়ে নেব। চন্দন মাখিয়ে দিয়ে আমি আমার গপুর চরণে বুকে গীতাতে যে তুলসী পাতাগুলো দেব সেইগুলো আমি চন্দন মাখিয়ে নিলাম। তো এবারটা আমি চন্দন মাখানো ফুলগুলো আমি আমার গপুর গলায় দিয়ে দিলাম, ফুলের মালাটা। তো দেখো ওই গপুর জন্য নয়নতারা করেছিলাম আর সাদা ফুলের মালা এই গপুরগুলোর জন্য করেছিলাম। এবারটা আমি তুলসী পাতা আমার গোপালের চরণে আমি দিয়ে দিলাম, বুকেও দিয়ে দিলাম, গীতার উপরেও দিয়ে দিলাম। এবারটা আমি যেটা করব সেটা আমার গপুকে চন্দনের টিপ পরিয়ে দেবো। ওটা হাতে
দুটো চুড়ি পরিয়ে দেবো। ওইটা ভালো লাগলো না, তো এইটা আমার কাছে ভালো লাগে দেখে আমি এইটাই পরালাম। এবারটা আমি আমার বড় গপুকে কানেরটা পরিয়ে দেবো, কারণ ছোটো গপুকে পরানো হয়ে গেছিলো। আমার গপুর যাতে নজর না লাগে সেই কারণে আমি কাজলের ফোঁটা প্রতিদিনই দিয়ে দিই। এবারটা আমি আমার গপুর বাঁশি দিয়ে দেবো, দিয়ে এবারটা একটু আতর দিয়ে দেবো। তো এবার আমার গপু বাবা পরবে কি পাগড়ি। পাগড়ি না পরলে কি ভালো লাগে? পাগড়ি তো পরতেই হবে। এবারটা আয়না দর্শন করাতে হবে, কারণ আয়না দর্শনটা করাতেই হবে, ঠিক আছে? আয়না দর্শন না করালে হবে না। এবারটা ফুল দিয়ে আমি সুন্দর করে একটু সাজিয়ে নেব, কারণ যেহেতু আজকে অনেকগুলি ফুল পেয়েছিলাম, আর বেশি ফুল দিয়ে পুজো দিতে আমারও খুব একটা ভালো লাগে না। অল্প ফুল হবে, সুন্দর করে পুজো হবে। তো বেশি ফুল হলে পরে আমি মালা গেঁথে ফেলি, যাতে বেশি ফুল না দেওয়া হয়। মালা দিলে দেখতে ভালো লাগে না। এবারটা আমার গপুকে, কারণ এখন সকালবেলায় আজকে একাদশী, সেই কারণে আমি আমার গপুকে দুধ আর খেজুর দিয়ে দেব। আর আমার গপুর জন্য এক সাইডে সবসময় জল রেখে দিই, একটা পাত্রে ছোটো একটা গ্লাসের মধ্যে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিই সব সময়। তো এবার প্রদীপে ঘি দিয়ে নেব। প্রদীপে ঘি দিয়ে প্রদীপটাকে আমি জ্বালিয়ে নেব। দীপ প্রদীপ দুটো জ্বালিয়ে নেব। তো এই পাত্রে মানে এই কৌটোর মধ্যে ঘি শেষ হয়ে গেছে, আমি আলাদা ঘি নিয়ে এসেছি। এবারটা প্রদীপে আর দীপে আমি ফুল দিয়ে নেব। তো এই তো হয়ে গেল। এবারটা আমি আমার গপুকে একটু আরতি সেরে নেব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো এবার প্রদীপ দিয়ে আমি আরেকটু আরতি সেরে নেব। তো আমার আরতি করা হয়ে গেছে। এবারটা আমি আমার গপুদেরকে একটু করে খাইয়ে দেব, কারণ তোমরা যেটা দেখছো যে দুধ আর খেজুর দিয়েছি, দুধটা আমি কাঁচাই দিয়েছি, কারণ আজকে একাদশী, আমি আমার গপুকে আগুনের কোনো কিছুই দেব না। তো আমি এরকমভাবেই এইভাবেই জল ফল খেয়ে যেসব একাদশীগুলো করি, আমি জল ফল খেয়েই কাটাই। আমি আমার গপুদেরকে এই জল আর ফলই দিই। তো যাই হোক বন্ধুরা, দেখছি তোমরা অনেকেই খুব ভালোবাসছো, আরও ভালোবাসা দিয়ে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তো এবার বলো আমার গপুদেরকে, তোমরা সবাই কিন্তু বলবে আমার গপুকে কেমন লাগলো। তো আজকের মতন ভিডিও এইটুকুনি, পরের ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।